আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামাইয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। আমি এখানে হচ্ছে নাস্তার জন্য ডিমের সুপসুরবা বানিয়ে নিচ্ছি। তো সুপসুরবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে দুটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরকম সুপসুরবা দিয়ে নরম তুলতুলে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই দুইটা ডিম দিয়ে এই সুপসুরবাগুলো রেডি করে নিয়েছি আর হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম। তো রুটি বানানো তো অনেকবার আপনাদেরকে শেয়ার করছি, এই জন্য আজকে শেয়ার করি নাই। তো আজকে হচ্ছে শুধু আপনাদেরকে এই সুপসুরবাটা রেডি করে শেয়ার করছি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখন হচ্ছে আমরা ছাদের উপরে যাচ্ছি, মা মেয়ে মিলে ছাদের উপরে মরিচগুলো শুকাইতে দিতে হবে। অনেক দিন হয়ে গেছে এই মরিচগুলো শুকাতে পারতেছিলাম না, কারণ অনেক বৃষ্টি হয়েছিল অনেক দিন যাবত। তো এখন একদম খরা রুদ্র দেখে মা মেয়ের মনে লাগতেছে মরিচগুলো শুকাইতে দিলে আজকে একদিনেই শুকিয়ে যাবে। এই জন্য উপরে উঠেছিলাম মরিচগুলো শুকাইতে দেওয়ার জন্য। তো মরিচগুলো শুকাইতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মেয়ে একটু আশেপাশে একটু শ্যুট করে নিয়েছিল আপনাদেরকে শেয়ার করার জন্য। তো মরিচগুলো ছাদের উপরে দিয়ে আমরা নিচেই নেমে গিয়েছি। তো আবার মেয়ে বলতেছিল খিদে লেগে গিয়েছে, প্রায় 11টা হয়ে গেছে। তো মেয়েকে বলছি তাহলে ঠিক আছে, দুই একটা সিঙ্গারা সমোসা নিয়ে আসো। তো মেয়ে নিয়ে আসছিল সমোসা সিঙ্গারা নিয়ে আসছিল, খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সবগুলো কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে একদম তরতাজা, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল রুই মাছ। কে কে এই রুই মাছ চিনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাছটা কিন্তু আমি বলতেছি এটা রুই মাছ, জানি না এটা কী মাছ। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, টমেটো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আজকের রান্নাটা করে নেব। অনেক দিন যাবৎ কোনো জিনিসের স্বাদে পাচ্ছিলাম না, কারণ সবার শরীর অসুস্থ ছিল, সবার সর্দি কাশি ঠান্ডা লেগে গিয়েছিল এই জন্য। তো আজকে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করলে মানে মুখে একটু টক ঝাল লাগবে, এই জন্য আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। তো বন্ধুরা, এগুলো হচ্ছে বাটা কাঁচামরিচ, পুরো ব্লেন্ডার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে আজকে রান্না করার জন্য বের করে নিয়েছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি মাছগুলো সবগুলো মাছ এখানে পুরো একটা রুই মাছ পুরোটা দিয়ে দিয়েছি, কারণ সবাই মিলে খাওয়ার জন্য। একদম তরতাজা, ফ্রিজে রেখে দিলে মাছের স্বাদটা অন্যরকম হয়ে যায়, এই জন্য আজকে আমি পুরোটাই রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার রুই মাছের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু উপরে নিচে করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। তো রান্নাবান্না তো সবাই রান্না করতে পারে, তো আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করে নিতে পারবেন। তো এখন হচ্ছে কথা বলতে বলতে আমি রান্নাটা হয়ে গেছে। আমি এখানে কচু ছড়াও দিয়েছি। ইচ্ছে করেছিল কচু ছড়া দিয়ে রান্না করতে, কাঁচামরিচ দিয়ে কচু ছড়া দিয়ে কোনো মাছ রান্না করলে খেতে খুব ভালো হয়। ইলিশ মাছ দিয়ে তো আরও বেশি ভালো হয়, এই জন্য রান্না করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বিকালের টাইম। তো বিকালের টাইমে এখানে মেয়েরা কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছিল ব্লেন্ডার মেশিনের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো আজকে হচ্ছে একদম তুলতুলে নরম কেক বানিয়ে নেবে। যদি আপনারা চান লিঙ্ক দিয়ে দিতে পারবো। তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল, একদম তুলতুলে নরম, মাশাআল্লাহ। দেখতেও অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু, আর বেশি লম্বা করবো না। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।